যেই পরিমাণে রোদ উঠছে এই সাইডে আবার আমার শাশুড়ি তো কাঁঠাল খুব পছন্দ করে। আমরা তেল বানাবো, অনেক কিছু জোগাড় করতে আজকে, একদম ভালোভাবে যেন হয় সেটাই আর কি চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জু। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে গুড মর্নিং। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, আর হচ্ছে আজকে কি করব সেটাই কিন্তু সারাদিন শেয়ার করব। বাইরে একটু বাতাসই হচ্ছে, বাট খুব গরম পড়েছে, তারপরও বাইরে এই যে বাতাস হচ্ছে খুব সুন্দর। আমাদের বাড়ির এই সামনের সাইডটা বেশ সুন্দর ঠান্ডা থাকে, এই জন্য আমার বেশি ভালো লাগে এই জায়গাটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক রোদ উঠছে, দেখেন। হ্যাঁ, অনেক রোদ। চাচি আজকে সকালবেলা একটা উপহার পেলো, একটা না দুটো একই জিনিস, কাঁঠাল। পাকছে নাকি? গাছ পাকা, গাছ থেকে বাইরে এটা পাকছে, এটাও পাকা, দুইটাই পাকা। গাছ পাকা, গাছ পাকা কাঁঠাল, কি সুন্দর ঘ্রাণ ছুটেছে না? আমার শাশুড়ি তো কাঁঠাল খুব পছন্দ করে। ওনাদের দেশে বাগানের কাঁঠাল। ও না, ওনাদের আবার দেশের বাড়ি আছে না, সেটা কথা বলতেছি। বাগানের কাঁঠাল, এই বাড়ির কাঁঠাল। ও, প্রতি বছরই দেয় কাঁঠাল। ঠিক আছে, আমরাও খাইলাম, চাচির উসিলায় আমরাও পাইলাম। ওনাদের কাঁঠাল বলে মিষ্টি। দেখেন এত পাকা পাকছে, যেদিক দিয়ে ধরলে মনে হচ্ছে খুইলে যাবে। আচ্ছা আম্মু আসুক, ভাঙলে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এদিকে আবার সিনের বাবা, আমাদের যে অর্গানিক প্রোডাক্ট আসবে তার মধ্যে কাঁচা হলুদ তো মাস্ট বি লাগবেই, যেটা ফেসের। তো ফেসের জন্য এটা হচ্ছে বাড়িতেই গুঁড়ো করা হবে, সুন্দর করে আগে ধুয়ে নেওয়া হচ্ছে। পুরো প্রসেসিং তো আর আপনাদের দেখাবো না, যতটুকু সম্ভব বিজনেসের একটা থাকে, সিক্রেট থাকে। তো সব তো আর দেখাতে পারবো না, যতটুকু দেখানো সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। এই কাঁচা হলুদ আমরা সরাসরি মাঠ থেকে কিনে নিয়ে আসছি। মাঠ থেকে আনলে হয় কি একটু কম প্রাইসে পাওয়া যায়, আর দোকান থেকে আনলে কম প্রাইসে আসলে পাওয়া যায় না, তার উপরে একটু লাভ রাখে। তো আমরা চাই সরাসরি আনতে, তাহলে বিজনেসের জন্য বেটার হয় আর কি। ধোয়ার পর একটু দেখাও কি সুন্দর হয়ে যেতেছে একদম। ওরা তো ধোয়ই, ওরা তো আর ভালোভাবে ধোয় না, আমরা আবার একদম পুরো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে আমাদের আবার হচ্ছে ভুট্টা শুকানো হইতেছে রোদে। যেই পরিমাণে রোদ উঠছে দেখেন, আমাদের ফেস প্যাকের এখানে একটা মিশ্রণ শুকানো হচ্ছে রোদে। এখানে একটা, আর এখানে এই যে আরেকটা, একদম ফ্রেশ রোদে, একদম কড়া রোদে তারপরে এটা শুকানো হচ্ছে। মানে আমরা যেই প্রোডাক্টগুলি আপনাদের দিব একদম পিওর করে, একদম অথেন্টিক ভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই যে এখন এটা হচ্ছে রোদে শুকানো হচ্ছে, আর এই সাইডে আবার ভুট্টা রোদে শুকানো হচ্ছে। আমাদের আজকে আরো 1 মণ ভুট্টা আসবে, 1 মণের বেশিও আসতে পারে। এই যে ভুট্টাগুলো শুকাই গেছে, একদম ধুয়ে শুকানো হয়েছে। এই দেখেন ধোয়ার পরে শুকানো হয়েছে, একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ। কাছে আসো দেখো, এই দেখেন একদম ফ্রেশ ভুট্টা। আমাদের আজকে দুপুরে কি রান্না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার নানি শাশুড়ি এবার মহিষের মাংস পাঠিয়েছে, দেখি। এর আগেও একবার নানি মহিষের মাংস আনছিল না, এই যে বিয়ের পর তখন খাইছিলাম। আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও মহিষের মাংস খাইনি, বিয়ের পরেই আমার হয়তোবা 2 বার খাওয়া হয়েছিল। একবার নানি এনে খাওয়াইছিল, আরেকবার হচ্ছে তুমি নিয়ে আসে, আরেকবার আমার হাজবেন্ড নিয়ে এসে খাওয়াইছিল। তো আজকে আবার অনেকদিন পরে এই যে মহিষের মাংস গুলো কাইটা এখন সাইজ করা লাগবে। আগে তেল আছে না, মহিষের তেলও হয়, ভালোবাসার তেল থাকে, মহিষের তেলই তো বেশি দেখা যাচ্ছে। বড় মহিষ ছিল মনে হয়, মহিষ দ্রুত বড় হয়ে যায়। আমাদের ভাত রান্না শেষ, এখন এই যে মাংসটা কেটে রান্না শুরু হবে। মরিচ
কি আজকে কিনে নিয়ে আসছেন? মরিচগুলা কি সুন্দর, ঝাল হবে তো না? খুব সুন্দর মরিচগুলা। এই যে এখন হচ্ছে মাংসগুলো পিস পিস করে কাটা হবে। আমি তো চর্বি তেলেই দেখতেছি বেশি, না নাকি মাংস? আবার অবশ্য মহিষের মাংসের কালারও একটু অন্যরকম হয়, একটু কালচে কালচে সাদা সাদা এরকম হয় না? এই যে এখানে হচ্ছে ভুট্টা, এগুলো শুকানো হয়ে গেছে, এগুলো ভাঙাইতে নিয়ে যাওয়া হবে। ভাঙানো হবে। সিন্নের সাথে খেলতেছে সুন্দর করে, আর আহানাব শুয়ে শুয়ে থামিয়ে খেলতেছে, আহানাব শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। আমি বুঝলাম যে কিনারে আসলি বাবু তুই আবার ভিতর মাঝে নি বাবা বস্তা রেখে দাও। এই জায়গায় রাখবো কি সিন্নের বাবা? তুমি যখন লাগে নিয়ে নিও। এটা তো এখনো শুকায়নি ভালোভাবে। চর্বিও নিতেছে না সব আমার কাছে। তো রান্না করার পরে দেখলাম মাংস একটাও নাই, সব চর্বি। দেখা যাক কি হয়, দেখা যায়। আজকের মরিচগুলো এত সুন্দর পড়ছে, কেমন আছে একদম মনেই হইতেছে যে ঝাল মরিচগুলা। মরিচের সিজন তো চলে আসতেছে, নাকি মরিচ সবসময় ধরে। দরজা দিবে দেখছো নাকি মরিচ ধরে এসে দর্জি দাদির গাছে দেখছেন? ওয়াও কি সুন্দর, একটা গাছে আবার আশ্বিনার গাছে একটা গাছে মানে 100 মরিচ ধরছে, এমন অবস্থা। এই যে আমাদের এখানে মাংসটা মাখায় চড়াই দেওয়া হবে। দেখেন এখন সব বাটা মশলা দিয়ে সুন্দর করে মাখায় চড়াই দেওয়া হবে। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি আস্তই দিলাম, দারচিনি দিলাম, গোলমরিচ। এত কালো গোলমরিচ তো আমি দেখি নাই আম্মু। পানিতে ধুয়ে থুইছে। কি বলবো, একটা কথা মনে পড়তেছে, দেন এই যে গোলমরিচ, ছাগল আছে না, হ্যাঁ ছাগল, দেন দেন। দাদি আর কয়টা যে লবঙ্গ লবঙ্গ দিলাম আর এলাচ ফল। পানিতে ভিজাইছিলেন না, এই জন্য কালো হয়ে গেছে। প্যাকেটে ছিল, পানি পড়ে গেছে ভিতরে। ঢাই দিতেছ কয়টা ভিতরে। এই যে মরিচের গুঁড়া, এই মরিচের গুঁড়াটা ভালোই মনে হইতেছে, কালারটা বেশ সুন্দর। এই যে এখন হচ্ছে একবারে তেল দিয়ে সুন্দর করে মাখায় তারপরে চড়াই দেওয়া হবে। ভালো মতো এখন দেখতে আসতে হবে। আমি অসুস্থ, ভানুমতির দাঁত দেন আসতে গন না। কইছিলাম ভানুমতি কইছিল আমার হাঁটতে পারছি না আমি। পেঁয়াজ দিয়ে দো, পেঁয়াজ দিয়ে দাও পেঁয়াজ দিয়ে দিলাম। না, বইলা যাবে। পেঁয়াজ দিয়ে উপরে ভাসছে না, পেঁয়াজ বেশি দিতে হয় যে সিনে বাবা, মাংসে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। অতিরিক্ত দেওয়া যাবে না, অতিরিক্ত দিলে যে কোনো জিনিসে মিষ্টি হয়ে যায় পেঁয়াজে, কিন্তু মাংসের তরকারিতে একটু পেঁয়াজ বেশি দিতে হয়। লবণ দিস নাকি মনে এই হচ্ছে যে না? মাখায় দাও। লবণ দিছেন? আচ্ছা। লবণ তো দেওয়া হয়। এই যে এখন বসা দেওয়া হবে। এই যে আমাদের মাংস হচ্ছে রান্না। মাংসটাকে ভালো করে কষায় নিতে হবে। আজকের মাংসে তেল বেশি, মহিষের মাংস শুধু এইটুকুই আছে, এইটুকু, এর ভিতর তার অন্য কোনো মাংস অ্যাড করা যাচ্ছে না, তাই এইটুকুই রান্না করা হচ্ছে। মহিষের মাংস টেস্ট অন্যরকম, গরুর মাংস প্রায় সিমিলার। যাদের হচ্ছে রেল লাইনের সাইডে বাড়ি তাদের একটাই সমস্যা, একটু পরপর ট্রেন যায়। তো আমাদের হচ্ছে দেখা যায় যে ঘন্টায় ঘন্টায় ট্রেন যায় আর একটু পরপর শব্দ হয়।
তো মাংসটা ভালোভাবে কষাই নিই, তারপরে পানি দেওয়া হবে। আম্মু বললো প্রেশার কুকারে দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমার শ্বশুর আব্বু আবার চলে আসবে, শ্বশুর আব্বু আসলেই হচ্ছে ভাত দিতে হয় সাথে সাথে, তো এই কারণে হচ্ছে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটা কষানো হোক। মশলাটা একদম পারফেক্ট হয়েছে, অল্প মাংস তো এই জন্য মশলাটাও খুব সুন্দরভাবে দেওয়া গেছে, খুব সুন্দরভাবে মশলা দিচ্ছে। এই যে আমাদের মাংস রান্না করা হয়ে গেছে। এখানে দেখেন সেদ্ধ হয়েছে, জল নাই বেশি, ঠিক ঠিক একদম পারফেক্ট হয়েছে। কালারটা সুন্দর আসছে। ঢালি দেখি। কালারটা খুব সুন্দর আসছে। আর মহিষের একটু মাংসের কালারটা একটু ইয়ে হয়ে যায় না, তেরি গরুর মতোই লাগছে, দেখে মনে হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছে, ঠিক না? গরু গরু লাগছে, তেলও এক গাদা। গরু গরু লাগছে আম্মুর কথা। মহিষের গোশ তো কালো হয় আর তেল থাকে না, তো চর্বি থাকে না। এই মহিষের চর্বি খুব। আজকে আমাদের বিজনেসের অনেকগুলো প্রোডাক্টের কাজ একসাথেই হচ্ছে, তো টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। এই যে ভাত আর এই যেখানে হচ্ছে মাংস রান্না হয়ে গেছে। তো আমরা আবার একটু কলেজে যাব, আমার কলেজে এখন যাচ্ছি হচ্ছে আমার কলেজে। আজকে বের হব করে, এই এখন হচ্ছে 3টার উপরে বাজে, এই টাইমে যেতেছে, জানি না 3টা বাজে না, বলো জানি না কলেজের অফিস খোলা আছে কিনা, আমার কিছু কাগজ হচ্ছে ডকুমেন্টসের দরকার। তো এখন দুইজনে যাচ্ছি, সে কাজ শেষ করে সবেমাত্র আসলো, তার জন্য ওয়েট করতেছিলাম যে সে আসলেই আমি হচ্ছে বের হব। ব্যাগ নিছো তো দুইটা? দুইজনই ব্যস্ত। তো আমরা এখন যাচ্ছি দুইজন একসাথে। এই গরম, প্রচুর পরিমাণে গরম পড়ছে। আল্লাহ, আমার ছোট ফোনটা নেওয়া হয়েছে, কে নিচ্ছে ব্যাগে? আমি কখন দিলাম? ও নিচ্ছি। কে নিল, কখন নিল? মাথায় নাই, আমি ফোন নিচ্ছি, সব ভুলে যায়। তো এই যে এখন হচ্ছে আমরা দুজন একসাথে আমাদের কলেজে যাচ্ছি। বিজনেস, সংসার, বাচ্চা, আবার পড়াশোনার দিকে মানে সব একসাথে, বিজনেস, পড়াশোনা, সংসার, স্টাডি। তারা বলে না যে কিছু করো না, এ করো না, তারা আমার সিচুয়েশন বুঝবে কিভাবে? সিচুয়েশন না, তোমার সাথে একদিন ঘুরতে হবে। হ্যাঁ, রাইট। আমরা কিছু দেখাই না ভাই। সব দেখাইলে বিজনেসের পলিসি যদি সবই দেখায় কি মানুষ, তাহলে মানুষ কি আর বুঝবে? লাস্টে অবশেষে আইডি কার্ড পেয়ে গিয়েছি। কমপ্লিট। হ্যাঁ, আইডি কার্ড। ও সাদা পরে কতদিন পরে স্টুডেন্ট আইডি কার্ড। আলহামদুলিল্লাহ। এক্সামের টাইমও চলে আসতেছে, এই মান্থেই দেখা যাবে। এক্সামের দিয়ে দিছে না, বলো হুটহাট হয়ে যায় এক্সামের। ইন কোর্স এক্সাম হবে। আমার খুব ভালো লাগতেছে, আমি এসে আমার আইডি কার্ড পেয়েছি, তারপর রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমার বই কেনা আছে, আরো 2টা বই কেনা লাগবে না, বলো? টেস্ট পেপার কিনতে হবে। টেস্ট পেপার কিনে দিবে একবারে? হ্যাঁ, আচ্ছা, কারণ এক্সামের টাইমও হয়ে গেছে। কয়েকদিন পড়লাম, ছেলে অসুস্থ হয়ে তো একদম পড়া শেষ। কি যে এক্সাম দিব না, আবার পড়া শুরু করে দেবে। এই বিজনেসের মধ্যে যেই কতগুলো প্রোডাক্ট আমাদের লঞ্চ হইতেছে, এর মধ্যে আবার পড়াশোনা কি একটা চাপ হয়ে যাবে রে সিনের বাবা। এই যে আমার কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ। আমাদের ক্যাম্পাস অনেক বড়, ঘুরে দেখাবো একদিন। পুরাতন ক্যাম্পাস না, বলো? এটা পুরাতন ক্যাম্পাস নতুন করছে। ও, আমরা এই সাইডটা দিয়ে আসলাম, আরো বড় কলেজ। এর আগেও তো দেখানো হয়েছিল, আরেকবার দেখাবো যখন ক্লাস শুরু করবো, এক্সাম দিতে আসবো। আচ্ছা, এখন আমরা কি দেখেন, আমরা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার মুহূর্তেই হচ্ছে ভাবলাম যে
যেহেতু আজকে হেয়ার অয়েল বানাবো সবার জন্য, আপনাদের সবার জন্য, যারা যারা আমার কাছ থেকে হেয়ার অয়েল নেবেন, এই শূন্যলতাটা দিতে হয় হেয়ারে, এটা নিয়ে নিলাম। এই দেখেন এখানে কি সুন্দর হয়েছে, আর খুঁজে পাই না, এগুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না সচরাচর। আর এইখানটাতে আমরা জায়গাটা চিনে গেলাম, নেক্সট টাইম লাগলে এখান থেকে নিয়ে যেতে পারবো। কি পরিমাণে হয়েছে এই জায়গাটায়। শুধু এই না, এরকম অনেক জিনিস লাগে, সবই আমার ওদিকে মোটামুটি পাওয়া যায়, এটা পাওয়া যায় না। আজকে এই জায়গাটা পেয়েই গেলাম। এখন আমরা তেল বানাবো। অনেক কিছু জোগাড় করছি আজকে, অনেক কিছু। হাতটা না একটু ব্যথা পাবে। হ্যাঁ দাদি, তো অনেক কিছু এখানে করা হয়েছে, বানাইনি আগে সবকিছু। তো এই যে এখানে তেল বানানো হইতেছে। আজকে সন্ধ্যা হয়ে গেল তেল বানাইতে বানাইতে। আপনারা যারা আমাদের কাছ থেকে আমাদের সিক্রেট অর্গানিক হেয়ার অয়েলটা নেবেন, তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। ফোন আসতেছে, ডিস্টার্ব করতেছে কেন? যারা অর্গানিক হেয়ার অয়েলটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। এই যে বিসমিল্লাহ বলে প্রথম বানালাম। আমাদের বড় নাই, এটা যেটা সেটাতে বানাচ্ছি ফার্স্টে অল্প অল্প করে 2বার 3বার করে বানাবো। এখানে অনেক অনেক জিনিস দেওয়া হয়েছে, আপনাদের একটু দেখাই। এত এত জিনিস দেওয়া হয়েছে, রাতের বেলা ভালোভাবে বোঝাইতে পারতেছে না। ইনশাআল্লাহ একদম বেস্ট হেয়ার অয়েল দেওয়ার চেষ্টা করব আপনাদের আমরা। এখানে একটু কিন্তু ভেজাল নাই। এর আগে তো দেখছেন আমার এই তেল বানানো শেখা আমার চাচি শাশুড়ির কাছ থেকে। আমার বড় শাশুড়ি এই তেল অনেক সুন্দর করে বানায়, তো কয়েকবার আমিও বানাইছি তার থেকে শিখে শিখে। এখন তো আমি পারি, তারপরও চাচি তো আছেই, সমস্যা নাই। এই যে আমরা আমি আর চাচি মিলে একসাথে তেল বানাচ্ছি। তেল বানাইতে অনেক কষ্ট, অনেক সময় লাগে আসলে। আর আমরা সব থেকে সহজে বানাইতে পারি, কারণ আমাদের মাটির চুলা আছে, তো জ্বালাইতে হয় অনেক। গ্যাস হলে যে কয় টাকার গ্যাস চাইতে একবারে শেষ হয়ে যেত। যাদের মাটির চুলা আছে তারা সহজেই এই তেলটা বানাইতে পারবে। তারপর অনেক জিনিস লাগে, কালেক্ট করতেও 2-3 দিন লাগে যায়। তো আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটা পেয়ে যাবেন আমাদের পেজেও পাবেন, আর স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই দিব। যারা দ্রুত অর্ডার দিবেন দ্রুত পেয়ে যাবেন, কারণ এই যে সাথে বানানোর সাথে সাথে অর্ডার দিলে সাথে নিলে আপনি ইউজ করলে আর বেশি হেয়ারে কাজ করবে। তা আমরা ফার্স্টে এই যে বানাইলাম, তো অনেকে অর্ডার দেওয়ার পরে পাঠাই দিব। তারপরে যখন আমাদের অর্ডার আসবে পেন্ডিং এ রেখে বানাই, তারপর ডেলিভারি দিব। যেন আপনারা আমরা যেমন গরম গরম বানাবো, গরম গরম যেন আপনাদের কাছে তাজা তাজা একদম কাছে যায়, চলে যায়। এই দেখেন, এই যে কতক্ষণ নাড়া লাগে, অনেক সময় লাগে। তারপরে আমরা যখন করি, আমরা নিজেদের জন্য বানাইলে এত ধৈর্য সহকারে মাঝে মধ্যে জ্বালাই না। কিন্তু এখন সবাইকে দিব, এর জন্য একদম পরিপক্ক, একদম ভালোভাবে যেন হয়, সেটাই আর কি চেষ্টা করতেছি। এই দেখেন তেলটা কি সুন্দর ফুটছে। আরো বড় পাতিল লাগবে তোমার। এটা হবে না, এত হবে না। একটা বড় কালিতে না রেডি করে রাখো, থাকিবার আমরা যদি খুব হবে না। পুরাতন জামাটা মনে হচ্ছে এখানে হাতের কাছে।
এই যে আমাদের তেল বানানো হয়ে গেছে। এখন হচ্ছে ছাঁকা হইতেছে, সুন্দর করে ছেঁকে নেওয়া হইতেছে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে নিচে, দেখছেন? খুব সুন্দর একটা কালার আসছে। আর এটা ঠান্ডা হওয়ার পর আরো সুন্দর একটা কালার আসবে। এই দেখেন, এটা একদম ভাজা ভাজা করে ফেলছি আমরা। তুমি খেতে পারবে করতে এটুক দিয়ে আছে এটা আবার হচ্ছে আমরা ভাজবো, ভেজে কলিম পাখি দেখায়। এই দেখো কি সুন্দর একটা কালার আসছে, আর একদম গরম। এটা ঠান্ডা করতে হবে সুন্দরভাবে। এখন হচ্ছে এই মিশ্রণটা আবার হচ্ছে ভাজা ভাজা করব। এখন রাত বাজে 12:18। এই সময় হচ্ছে আমাদের তেল দেখেন ঠান্ডা হয়েছে। এখন হচ্ছে এই যে বোতল করা হচ্ছে। একটা তেল বানাইতে গিয়ে সারা দিন লেগে গেছে। অল্প তেল বানাইতে তো বেশি সময় লাগে না, বাট এত তেল একসাথে বানাইতে গেলে, আর আপনারা যদি অর্ডার দেন তখন আমার যে কি পরিমাণে কষ্ট হবে। সবাই যখন একসাথে অর্ডার দিবে, আমার এই তেল আরো আগে, সেই 1 বছর আগে সবাই বানাইতে বলছিল। যখন আমার ননদের চুল, এটা তো আমার ননদের চুলে ব্যবহার করার পর ননদের চুল অনেক বড় হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ইভেন আমার চুলও অনেকটা, আমি তো কাজের জন্য সবসময় ব্যবহার করতে পারি না, বাট তারপর আমার চুল অনেক লং হয়েছে। আমি কাটি কয়েকদিন পর পর, তারপর আমার চুল বাড়তে থাকে এই তেল দেওয়াতে। আমি আসলে সময় সুযোগ পাইও না, বানাইও না, চাচি বানাই দেয়, তাই আমি ইউজ করি। এবার আপনাদের কথা রেখে, আপনাদের কথা মনে রেখে, এবার যেহেতু সব প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি, তেল নিয়ে কেন করব না। পরে ভাবলাম যে আপনাদের তেলও বানাই দিব, যারা এত কিছু একসাথে পান না। দেখেন তেলের কালারটা দেখছেন কি সুন্দর আসছে। এই দেখেন, এটা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে অর্ডার দিতে পারবেন, যাদের হচ্ছে নাই, হোয়াটসঅ্যাপে গিয়ে অর্ডার দিয়ে দিবেন। এত সুন্দর কালার এসেছে দেখেন আমাদের তেলটা। কালারটা দেখছেন কি সুন্দর, এত সুন্দর কালার এসেছে। তো আপনারা ঝটপট অর্ডার দিয়ে দিবেন, ঝটপট। যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন তারা তো অর্ডার দিবেনই, যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি তারা অর্ডার দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নম্বরে। আর হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার দিলে দ্রুত আমরা অর্ডার কনফার্ম করব। আমাদের ওয়েবসাইট আছে, দেন হচ্ছে আমাদের পেজ আছে, সব কিছুর মধ্যেও যারা হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন তাদেরটা দ্রুত চলে যাবে। তেল রেডি না করতে করতে সে আগেই তার চুলে নিয়ে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কিছু বলো। নিজের বানানো তেল নিজে নিচ্ছে। আমি তো সবসময় ইউজ করি, গরম গরম একটু ইউজ করতে ইচ্ছে হলো। রাত 2টা বাজে, দেখেন রাত 2টা বাজে, তেল করা হয়েছে, শিন হয়ে গেছে কিছুক্ষণ আগে,
কিন্তু শিনকে ঘুম পাড়াইলাম, ও বাবু দেখেন ঘুমাইতেছে ওই জায়গায়। আর এই তেল আমাদের রেডি হয়ে গেছে, দ্রুত অর্ডার দিয়ে দিবেন। যদি আজকে অর্ডার দিয়ে দেন আপনারা ভিডিও দেখার পরে, তাও পেয়ে যাবেন। আর আমি দেখেন এই যে আমি একটা নিয়ে নিছি, আমি শেষের দিকেরটা নিছি, আর এখানে আপনাদের জন্য রেখেছি। এখানে 40 জনের মতো অর্ডার দিতে পারবেন, 40 পিস আছে। এই যে একটা কত গ্রাম করে আছে বলে দাও। 200 ml করে। হ্যাঁ 200 ml 200 ml করে আছে। এই দেখেন কালারটা কি সুন্দর আসছে। আসলে এই তেলটা আমি একা বানাইনি, আমার চাচি শাশুড়ি আর আমি দুইজনে মিলে বানাইছি। একা আসলে এতগুলা তেল বানানো অসম্ভব। আমার শাশুড়ি যদি হেল্প না করতে পারতাম না বানাইতে। তো সবসময় চাচি আমাদের বানায় দেয়, আজকে চাচিকে হেল্প করছি। আর কয়েকবার আমিও চাচির সাথে বানাই, তো আমিও মোটামুটি শিখে গেছি। তো এই যে প্রতিবার বানায় দেয়, আমি আমার ননদ মাথায় দেই, সবাই এই তেলটা দেয়। বিশেষ করে আমার ননদ তো রেগুলার দেয়, আমি তো কাজের কারণে সবসময় দিতে পারি না, আমার বেবি আছে। বাট এটা যে কি পরিমাণে হেয়ারের গ্রোথ, নতুন হেয়ার গজায়, প্লাস হচ্ছে চুল অনেক লম্বা করে দ্রুত। আমি এখন থেকে রেগুলার দেওয়া ট্রাই করব, দেখি কি হয়, আপনাদের সাথেও শেয়ার করব। আমার চুল কিন্তু আগে বড় ছিল না তেমন একটা, বাট এখন আমি এমনিতেও বড় চুল রাখি না, কাইটা ফেলি। আর এখন তো ওই বেবি পেটে থাকতে তখন কাইটা ফেলছি, ঠান্ডার সমস্যা ছিল, শর্ট করে ফেলছিলাম, নয়তো আমার চুল আরো বড় হইতো। আমি বিয়ের পর থেকেই এই তেল দেই, তো সবাই আমাকে আগে রিকোয়েস্ট করতেন। আর এখানে সবকিছু পাওয়া যায়, মানে এই তেলটা বানাইতে প্রায় মনে করেন যে 30 থেকে 35টা জিনিস লাগে। আমি সবগুলোর নামও ভালোভাবে জানি না, সব চাচি জানে নাম, চাচি সবসময় আমাদের বানিয়ে দেয়। তো দ্রুত অর্ডার দিয়ে দিবেন, আমরা সবসময় একদম বেস্ট হেয়ার অয়েলটা দেওয়ার ট্রাই করব। আর আমাদের এই হেয়ার অয়েলের নাম দিছি হচ্ছে সিক্রেট হেয়ার অয়েল। সিক্রেট হেয়ার অয়েল নাম দেওয়ার কারণ কি, আমার চাচি শাশুড়ি বলল যেহেতু এই অয়েলে কিছু সিক্রেট জিনিস আছে, সো এই জন্য সিক্রেট দিলে বেশি ভালো লাগবে, এই জন্য নাম দিয়েছি সিক্রেট হেয়ার অয়েল। আমাদের হেয়ার অয়েলের নামটা কেমন হয়েছে সেটা জানাবেন। আর সবাই হেয়ার অয়েল দ্রুত অর্ডার দিয়ে দিবেন যেখান থেকে সুবিধা হয়। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।